বন্ধু চল একটু চায়নাবাদে কালকে ঘুরে আসি। কেন তুই হঠাৎ করে চায়নাবাদে যাবি কেন? বন্ধু শুনলাম চায়নাবাদে নাকি মালের আমদানি হয়েছে। ও চায়নাবাদে যে ওই যে নতুন বিদ্যুৎ উৎপাদনের জন্য পাখা বানাইছে ওইগুলোর কথা বলছিস? তুই তো বোকারে শালা, আমাদের বাসায় অনেক পাখা আছে, তুই আমার সাথে যাস, তোকে দেখাবো নি। আমি কি সেই পাখার কথা বলতেছি? আমি বলতেছি মেয়ের কথা, মেয়ের কথা। বন্ধু গার্লফ্রেন্ড ছাড়া চলতেছে না রে, গার্লফ্রেন্ড একটা লাগবেই। কি বলছো? কিন্তু বন্ধু কোনো মেয়ে আমাদের দিকে তো তাকাই না, এর কি করা যাবে? কি আর করা যায়? বন্ধু গার্লফ্রেন্ডের জন্য তো আর চেষ্টা কম করতেছি না। কি করা যায় বলতো? চল চল ভাবি, চল যাই। আসতে পারি স্যার? আসুন। বসুন। কিসের জন্য আসছেন? স্যার আপনাদের এখান থেকে আমি একটা চাকরির বিজ্ঞপ্তি পেয়েছিলাম, সেখানে আপনাদের এখানে আমি আবেদন করি। স্যার আজকে আমাকে এখানে ডাকা হয়েছে। স্যার আমার সিভিটা যদি একটু দেখতেন। আসলে দেখেন এগুলো এখনো লাগে না। স্যার কেন লাগবে না স্যার? আমি তো জেএসসি, এসএসসি এবং এইচএসসি তিনটাতেই জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমার যদি একটু মেধাটা যাচাই করে এখানে দেখতেন স্যার। ঠিক আছে, আপনি ভালো ছাত্র, আমি বুঝলাম। আপনি একটা কাজ করতে পারেন, আপনার ভাই, মামা, খালু কেউ নেতা আছে কি? না স্যার, আমার তো কেউ নেতা নেই স্যার। তাহলে তো আমি আপনাকে চাকরিটা দিতে বললাম না। স্যার প্লিজ স্যার, একটু যদি দেখতেন স্যার। স্যার আমি আসলে অনেক জায়গায় চাকরির জন্য আবেদন করেছিলাম, আমাকে টাকাও হয়েছে। আসলে অর্থের দিকে দেখতে গেলে স্যার এর জন্য আমি পাইনি স্যার। স্যার আপনি যদি একটু সৎভাবে জিনিসটা দেখতেন স্যার। স্যার আসলে আমার পরিবারের অবস্থা খুব খারাপ স্যার। স্যার প্লিজ স্যার। টাকা আছে? কত টাকা লাগতে পারে স্যার? 8 লক্ষ টাকার মতো লাগতে পারে। আমি হয়তো আমার বোনের গহনা ও মায়ের গহনা বিক্রি করে স্যার আমি 2 লক্ষ টাকা ম্যানেজ করতে পারবো স্যার। এর বেশি আর আমি পারবো না স্যার, একটু যদি দেখতেন। না, 2 লক্ষ টাকা দিয়ে কেন চাকরি হয়? আপনি বললাম যে আপনার কোন নেতা থাকলে 1 টাকা লাগবে না, আর নেতা না থাকলে আপনার টাকা লাগবে 8 লক্ষ টাকা। স্যার আমার ফ্যামিলির ব্যাপারটা একটু স্যার দেখবেন না স্যার। আমার বাবাটা বেঁচে নেই, আজ আমার পরিবারের 4 ভাই বোন, আমার বোনটাকে বিয়ে দিতে হবে। আমার মায়ের পক্ষে একা এই পরিবারের হাল সামলানো সম্ভব হচ্ছে না। একটু যদি স্যার রিকোয়েস্ট করেন স্যার প্লিজ। টাকা ছাড়া তো কোনো চাকরি হওয়া হবে না এখানে। আপনার টাকা লাগবে, টাকা ছাড়া চাকরি আপনার হবে না। আপনি টাকা ম্যানেজ করে আমার সাথে যোগাযোগ করেন। আপনি এখন আসতে পারেন। ঠান্ডা হয়ে গেছে।
নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি বলছেন? স্যার আমি মাহবুবুর রহমান বলছি সিরাজগঞ্জ থেকে। স্যার গত শনিবার স্যার আপনার কোম্পানিতে একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করছিলাম, তো স্যার রাত 12টার পরে জানানোর কথা ছিল, বাট এখন পর্যন্ত জানানো হয়নি। বিষয়টা যদি একটু খুলে বলতেন। জি জি মাহবুব সাহেব, তো সত্যি কথা বলতে আপনাকে জানানো হয়নি বিষয়টি সত্য। ঘটনা হচ্ছে, আপনি যদি এই পোস্টটিতে থাকতে চান অবশ্যই আপনাকে আজকের মধ্যে 5 লক্ষ টাকা জমা দিতে হবে, এবং চাকরিটা হয়ে যাওয়ার পরে আপনাকে অবশ্যই 6 লক্ষ টাকা আরো জমা দিতে হবে, তাহলে আপনি চাকরিটা পেতে পারেন। স্যার আসলে সত্য কথা বলতে স্যার এই মুহূর্তে স্যার 5 লক্ষ টাকা দেওয়া সম্ভব না স্যার। তো বিষয়টা যদি একটু দেখতেন স্যার, একটু যদি স্যাক্রিফাইস করতেন স্যার। একটা চাকরি আমার খুব দরকার স্যার, এই করোনার মধ্যে স্যার একটা চাকরি খুব দরকার স্যার। একটু যদি স্যার একটু যদি দেখেন স্যার আপনি স্যার। না না না, আসলে টাকা পয়সা ছাড়া এখন কিছুই সম্ভব না। ওকে, রাখি। স্যার স্যার একটু শুনুন স্যার। স্যার 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 এইভাবে কোনো কিছু সম্ভব না। একটা চাকরি মাস্ট দরকার। বাসা থেকে যেভাবে চাকরির জন্য চাপ দিতেছে, বাসায় কোনো কিছু বলতে পারতেছি না, কি করা যায়? আমার তো একটু বন্ধু আছে, ওর তো চাকরি বাকরি মনে হয় হচ্ছে না। দেখি ওর সাথে কথা বলে কিছু করা যায় কিনা। দুই নাম্বারই ছাড়া কোনো কিছু সম্ভব না। সৎ পথে তো অনেকদিনই হাঁটলাম, দেখি ওর সাথে দেখা করে দেখি কিছু করা যায়। কি আর অবস্থা থাকবো বুঝছো, বর্তমানে যে সিচুয়েশন করছে চলতেছে না, আসলে কিছুই হচ্ছে না। আমার তো একই অবস্থা। কেন? চাকরি বাকরি কিছুই হতেছে না। চাকরি বাকরি বন্ধু, চাকরি বাকরির কথা বুঝলা খাও। বর্তমানে যে জনসংখ্যা বাড়ার উপরে আছে, আর তার উপর মনে করো যে কর্মসংস্থানের অভাব, বেকারত্ব তো বাড়ার উপরে আছে, আর তার উপরে একটা কথা কি, চাকরি বাকরি কম চেষ্টা করতেছি না বুঝছো। কিন্তু হয়তো জানো আমার ফ্যামিলির অবস্থাটা। আমার ফ্যামিলির অবস্থা জানো, আব্বু যেভাবে প্রেশার ক্রিয়েট করতেছে আমার উপরে, চাকরি বাকরি ছাড়া বলতে পারতেছি না। তোমার সাথে আমি দেখা করবো, কালকে রাখতে পারবো তোমার সাথে দেখা করবো, এভাবে চলতেছে। আমার সাথে দেখা করবো মানে 2 নাম্বারই। সৎ পথে তো অনেক দিনই হাঁটলাম বন্ধু, কাজ করতেছে না। নাম্বার ছাড়া তো না। আমিও ভাবছি যে 2 নাম্বারই করাই চলবে, তাছাড়া পারবো না, তাই না? 2 নাম্বারই করাই চলা লাগবে, সব পথে আর সম্ভব না। বন্ধু তোমার কি কোনো আইডিয়া আছে? আইডিয়া তো নাই। এই রাস্তা আসার সময় যে আমাদের 2টা ফ্রেন্ড আছে না, চিনি না তোমার বন্ধু বান্ধব, যেহেতু আমি এলাকায় নতুন, যাই হোক ব্যাপার না। ওই যে আমার সাথে যে একদিকে তো কফি আড্ডা যে দিলা, ওই যে আমি দুটো ফ্রেন্ড আসলো, যাই হোক আমি তো চিনি না। আচ্ছা, তাহলে কি করা যায়? একটা গার্লফ্রেন্ড দরকার।
ওরা যেন বুঝতে না পারে তুমি ছেলে মানুষ। আমি ওদের সামনে দিয়ে নিয়ে যাবো, তুমি কোনো কথা বলবে না, যা বলার আমি বলবো। চলো ওয়েট, দাঁড়াও, চশমাটা করে আনি। মানে বুঝলাম না, মাহবুবের মতো আবার গার্লফ্রেন্ড নিয়ে যায় আমাদের সামনে দিয়া। রহস্যটা কি? রহস্য যে কি, রহস্য তো উদ্ঘাটন করতে হবে বন্ধু। কিভাবে উদ্ঘাটন করা যায়? আমি তার কম চেষ্টা করতেছি না, চাকরি চেষ্টার উপরেই আছি। শুধু নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো, ইনশাআল্লাহ চাকরি হয়ে যাবে। আরে বন্ধু মাহবুব, আচ্ছা, আরে বন্ধু সাকিব না বন্ধু তোমাকে তো আমি খুঁজতেছি। আমার হঠাৎ করে তো সেদিন দেখলাম তোমার মতো বলদ মানুষ ফের বন্ধু। গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে। আমার কি girlfriend হতে আমরা পারে কি না? করি? কিভাবে হলো বন্ধু? কি বলবো, সব জায়গায় সব কথা তো সব জায়গায় বলা যায় না। দেখি বলো। বাবা লীলা খেলা, বাবা মানে বুঝলাম না। গার্লফ্রেন্ড বাবা। গার্লফ্রেন্ড বাবা? হ্যাঁ, কি girlfriend বলো? বাবা। তুমি পারবা আমার না? কি গার্লফ্রেন্ড দিতে পারবে? দিতে পারবো না? অবশ্যই পারবে। আমার মতো বলো, তুমি বলতেছো দিতে পারে, তো তোমাকে দিতে পারবে না। কি বলো বন্ধু? তাহলে বাবার কাছে আমাকে একটু নিয়ে চলো। সমস্যা একটু, কি বন্ধু? পারবে না তুমি। কি বলো পারবো না? এটা কোনো কথা? না বন্ধু, পারবা না। চেষ্টা করবো। বলো কি কি টাকা লাগবে। কত টাকা লাগবে? পারবা তুমি? হ্যাঁ বন্ধু পারবো। 5,550 টাকা 50 পয়সা। বন্ধু 5,550 টাকা 50 পয়সা, এটা কোনো বিষয় হইল? টাকা থেকে আর একটা জিনিস আছে, বাবার আমরা অফার খুলতেছি। কি অফার? গার্লফ্রেন্ড আসছে আসছে, তার কিছু বলবো না। তুমি আমি মন থেকে ভালোবাসি, তুমি তো বলবোই তোমার সাথে আমার হ্যাঁ কি সম্পর্ক বন্ধু, ছিল বন্ধু। হ্যাঁ গার্লফ্রেন্ড তোমার কি দিমু, তুমি শুধু কালকে আমার সাথে যাবা, আমার সাথে দেখা করবে। ঠিক আছে বন্ধু, কালকে কখন যাবো? বাবা তো ধ্যানে থাকে সবসময়, তুমি সন্ধ্যের দিকে যাবে, সন্ধ্যের দিকে। ঠিক আছে বন্ধু, তাহলে আমি তোমাকে ফোন দিব। আচ্ছা 5,550 টাকা। বলো না, তুমি তো আবার কিরম বন্ধু তো জানো। আচ্ছা বন্ধু, বাবা বাবার এক কথা 100 কথা শুনলাম, বাবা যা যা বলবো 12 কথা শুনলাম, বাবাও কানে ছিল। এই থাম বাবা বাবা, তুই আমার কাছে কেন এসেছিস আমি সবই জানি। বাবা তোর মধ্যে এখন কি চলছে আমি সবই জানি। তোর মধ্যে এখন চলছে প্রেমের লীলা খেলা। কি ভাবছিস আমি কিভাবে জানলাম? জি বাবা, আমার একটা গার্লফ্রেন্ড দরকার। আল্লাহ বাবা হয়ে যাবে, সবই দয়ালের ইচ্ছা। আগামীকাল পর্যন্ত আমার একটা অফার আছে, তুই নিশ্চয়ই জানিস। বাবা বাবা বাবা, কি অফার বাবা? বলুন আমাকে বলুন। যা লাগবে, অফারের জন্য যা লাগবে আমি সবই দিব। আল্লাহ আমার কিছুই চাই না, বাবা আমি শুধু মানুষকে সেবা দিতে চাই। বাবা অফারটা একটু বলেন।
আল্লাহ, আর একটি মাত্র মেয়ে বাকি আছে। বাবা আমারটাকে চাই, বাবা আমারটাকে চাই। পেয়ে যাবি তুই। তুই আমার কাছে এসেছিস, তুই পেয়ে যাবি। আগামী 2 দিনের মধ্যে তুই পেয়ে যাবি। বাবা আমার কাছে কিছু আছে না, লিখে দিন বাবা। আমি টাকা, আমার টাকা চাই না, আমার টাকা চাই না। বাবা আপনি না নিলে অমঙ্গল হবে বাবা। আমার টাকা চাই না। বাবা আমার অমঙ্গল হবে বাবা, অমঙ্গল হবে বাবা। এই টাকা তুই রেখে দে, আমি এই টাকা নিতে পারবো না। তুই যেহেতু এত করে বলছিস আমাকে, তুই ওর কাছে টাকাগুলো দিয়ে দিস। ঠিক আছে বাবা, কিন্তু থাক, দরকার নেই। টাকাগুলো তুই আমার যে বিকাশ অ্যাকাউন্ট আছে, জি বাবা। রকেট অ্যাকাউন্ট আছে, এই দুটো অ্যাকাউন্টে অর্ধেক অর্ধেক টাকা দিয়ে দিস। বাবা তুই পেয়ে যাবি, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা বাবা, আমি এক্ষুনি বের হয়ে দিচ্ছি বাবা। আল্লাহ, বাবা আমি এখন আসি। আরে বন্ধু মাহবুব, আরে বন্ধু কি করতেছো তুমি? তোমাকে তো আমি বুঝতেছি নাকি। আরে বন্ধু কি অবস্থা? কি অবস্থা? ভালো আছো তুমি? এই তো বন্ধু, তোমার মতো বন্ধু ময়ার একদিন দিয়ে রাস্তায় যাই আসতেছো গার্লফ্রেন্ড নিয়ে। আমার তো মাথায় ঢুকতেছে না বন্ধু, এটা কিভাবে হলো বন্ধু? সম্ভব তুমি বুঝতেছি না কিছু। বাবা বাবা মানে? বাবা দিছি আমার আমি নিছি। বাবা আমার দিছে আমি নিছি। বাবা মানে বাবা বুঝ- বাবা তোমার গার্লফ্রেন্ডে বড় লাগিছে। সকালে একটু ফোন দিয়ে, দুপুরে একটু ফোন দিয়ে। আমাদের কবে হবে? কোন বাবা? আমার কাছে তাকে নিয়ে চলো বন্ধু। গার্লফ্রেন্ড বাবা, গার্লফ্রেন্ড বাবা? গার্লফ্রেন্ড বাবা, আবার বাবা গার্লফ্রেন্ড বাবা, বাবা খালি গার্লফ্রেন্ড দেয়। তাহলে তুমি- কেমন কেমন কি লাগবে আমাকে একটু বলো। পারবে না? না বন্ধু, না বন্ধু, না বন্ধু, না বন্ধু, না পারবে না। বন্ধু, বন্ধু, ঠিক আছে, তুমি- যাও, হারো, যাও। তুমি তো বুঝতেছো আমার একটা গার্লফ্রেন্ড দরকার, আমি খুবই তোমার দরকার। মন থেকে ভালোবাসি। না বন্ধু, বন্ধু, না বন্ধু। একদম ভালোবাসি। সাকিবা রাখি তোমাকে তো বেশি ভালোবাসি। জানি বন্ধু, তুমি আর আমার এই যে ভালোবাসো। গোলগালা দিয়েছে, আর আমার খুব ভালো লাগে বন্ধু। বন্ধু, আমার খুব ভালো লাগে আমার বন্ধু। ভালো লাগে বন্ধু। বাবা ওই টাকাটা নিবে না, বাবা নিবে না, বাবার একটা ফান্ড আছে, ফান্ডে টাকা আচ্ছা তা বুঝলাম, বাবা নেবে না। কত টাকা লাগছে বন্ধু? 50 টাকা 50 পয়সা। এটা নিয়ে তুমি কালকে আমার সাথে কোথায় নিয়ে এলাম? বাকি যে গার্লফ্রেন্ড বাবার কথা বলছিলাম না, সেই বাবার কাছে গেছে। তুমি ভয় পেও না বন্ধু, তুমি যাও, যা বাবার সাথে কথা বল, বাবাকে একটা প্রণাম দিবা। বাবা! বাবাকে না, বাবাকে না। এই থাম। বাবা, আমার গার্লফ্রেন্ড দরকার বাবা। আমার চেহারা খারাপ দেখে কি আমাকে তাকায় না বাবা? আপনি কিছু করেন বাবা। বাবা আপনি একটু দয়াল, আপনি একটু দয়াল। আল্লাহ, তুই আমার কাছে কিসের জন্য এসেছিস আমি সবই জানি। সবই উপর আল্লাহর ইচ্ছা। বাবা তুই যেহেতু আমার কাছে এসেছিস, তুই পেয়ে যাবি। তোকে হয়তো বলেছে আমার এখানে অফার চলছে, সেই অফারের বিষয়ে তুই হয়তো জানিস। আল্লাহ, বাবা, আমার গার্লফ্রেন্ড তো হবে বাবা। বাবা, বলেছি তোর গার্লফ্রেন্ড হয়ে যাবে। বাবা, please, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তাহলে আমি এখন কি করবো বাবা? আল্লাহ, আমি তোর কাছে কোনো টাকা পয়সা চেয়েছি? না 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 বাবা, না, চাননি চাননি। তুই কেন আমাকে টাকার কথা বললি? আমি টাকার জন্য কাজ করি না, আমি মানুষকে সেবা দেওয়ার জন্য কাজ করি। না বাবা, না বাবা, আপনি রাখবেন না, রাখবেন না বাবা, না বাবা, না বাবা, না বাবা, আমার ভুলে গেছে বাবা, ভুলে গেছে। আল্লাহ, ভুলে গেছে বাবা, ভুলে গেছে, ভুলে গেছে। যেহেতু তুই ভুল করে বলে ফেলেছিস, জি বাবা, জি বাবা। তোকে ক্ষমা করে দিলাম।
আগামী 2 দিনের মধ্যে তুই গার্লফ্রেন্ড পেয়ে যাবি। আর একটা মাত্র গার্লফ্রেন্ড বাকি ছিল, সেই গার্লফ্রেন্ডটা হবে তোর। আমি পাবো তো বাবা, আমি পাবো তো? পেয়ে যাবি, শুধু মনে রাখ জি বাবা। তুই বাবার দরবারে 5,550 টাকা 50 পয়সা দিয়ে দিবি। জি বাবা, দিব। সেই টাকাটা দিয়ে দিবি রকেট অথবা বিকাশের মাধ্যমে। বিকাশ নগদে অনেক টাকা হয়েছে, এখন আমাদের ক্যাশ টাকা চাই। আল্লাহ, তুই নগদেই দিয়ে দিবি ওর কাছে টাকাগুলি। দিয়ে দে, দিয়ে চলে যা। বাবা বাবা, আমার কাছে তো 5,000 টাকা নাই, আমার কাছে বাবা 2,000 টাকা আছে। তো আল্লাহ, আমি জানি তোর কাছে 2,000 টাকা নেই। তুই যখন আমার দরবারে এসেছিস 5,550 টাকা 50 পয়সায় নিয়ে এসেছিস, বের করে দিয়ে দে। বাবা বাবা, জি বাবা বাবা, আমি এক্ষুনি দিচ্ছি বাবা, আমি এক্ষুনি দিচ্ছি। বাবা বাবা, আমি তাহলে এখন আসি বাবা। আল্লাহ, ও আমি এখন আসি। ও বাবা। বন্ধু শোন, একটা কথা শোন। বল। সেদিন মাহবুব যে গার্লফ্রেন্ড নিয়ে গেল, আমরা যে দেখলাম, পরে মাহবুবকে বলছিলাম কিভাবে পাইছি। মাহবুব এক বাবার কাছে নিয়ে যায়, বলছে যে আমাদেরও গার্লফ্রেন্ড বানাই দিই। তো বাবা আমার কাছ থেকে 5,550 টাকা 50 পয়সা নিছে। তো বলছিল যে 2 দিন পরে গার্লফ্রেন্ড পাবো, এখনো পাইলাম না। এখনো পাস নাই? না। বন্ধু, আমি একটা সত্যি কথা বলবি, কাউকে বলবি না তো? বলবো না। তাই হলো বন্ধু, মাহবুব আমাকে নিয়ে গেছিল গার্লফ্রেন্ড পাওয়ার কাছে, নিয়ে যা বলছিল 2 দিনের মধ্যে আমিও গার্লফ্রেন্ড পেয়ে যাবো। কিন্তু বন্ধু, আমি এখনো পাই নাই। আমার টাকা সব মেরে দিছে বন্ধু, এখন কি করা যায় বন্ধু? এর ভিতরে মাহবুবের ভণ্ডামি আছে। হ্যাঁ বন্ধু, তুমি ধরছো ঠিক, আমি এটা ভাবছিলাম। আগে মাহবুবকে ধরি, ধরার পরে ভণ্ড বাবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো। তোমার কাছে যে 2টা মুরগি নিয়ে গেছিলাম, তো তুমি গার্লফ্রেন্ড দিতে চাইছিলা, 2 দিন টাইম নিছিলা, 2 দিন তো পার হয়ে গেল। আমার কিছু দিন পড়ায় থাকা লাগবে। বন্ধু মা চল 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 চল, ওর আজকে ধরে আসার মুশকিল, আজকে ওরা বাঁধবো আমি। চল 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 চল। ওই এই, আমাদের টাকা দে, আমাদের টাকা দে। কিন্তু স্যার শুনো বন্ধু, শুনো তুমি আর বন্ধু না, চল আজকে ওরা নিয়ে যাবো, চল আজকে ওরা নিয়ে যাবো। কথা শোনো আগে বন্ধু, কথা শোনো। এই বল গার্লফ্রেন্ড লাগবে না? হ্যাঁ, গার্লফ্রেন্ড লাগবে। বন্ধু গার্লফ্রেন্ড লাগবে লাগবে, টাকা দে, গার্লফ্রেন্ড লাগবে না, টাকা দে তুই। না, আমাকে ওরকম দেখালা হবে না বন্ধু। না, এমন মানুষ নাই তো গার্লফ্রেন্ড পাবে না, এমন মানুষ তো গার্লফ্রেন্ড না বন্ধু, এমন মানুষ তো গার্লফ্রেন্ড পাবে না। এই, তুই ওর সত্যি মানুষ টাকা ফেরত দে। শোনো টাকা ফেরত আমার কথা হবে শোনো। না, হবে না। না, না, বাবা 2 দিন সময় নিছিল না বন্ধু? না, না, টাকা লাগবে। বাবা 2 দিন সময় নিছিল না বন্ধু? হ্যাঁ, টাকা বাবা 2 দিন সময় নিছিল। তোমার গার্লফ্রেন্ড তো আছে, গার্লফ্রেন্ড 2 দিন 4 দিন এখন হয়ে তো গেছে, দেশে পুরো পাই নাই। গার্লফ্রেন্ড এখন দেশে নাই বন্ধু। গার্লফ্রেন্ড বিদেশ কোথায়? আর টাকা লাগবে। গার্লফ্রেন্ড সে এখন অস্ট্রেলিয়ায় ল্যান্ড করতেছে, আর টাকা লাগবে। কতদিন লাগবে আর কত টাকা লাগবে? তুমি তো জানো এই আসতে কত লাগবে, 50,000 টাকার মতো লাগবে। অত তো পাত্র হলে চলবে না আমাদের, টাকা লাগবে। আমার ওর কানে কত জাল দেবো না? হ্যাঁ, আমরা নিব না। না তোমরা আমার সাথে এরকম করতেছো। আমাদের বাবা অত কিছু বুঝি না বন্ধু। তোমার গার্লফ্রেন্ড লাগবে। আজকে তুই আমাদের গার্লফ্রেন্ড বাবা। আজকে আমাদের বাবার কাছে আমি নিয়ে যে চল, গার্লফ্রেন্ড আজকে আমাদের বাবার কাছে নিয়ে চল, বাবার কাছে নিয়ে চল, বাবার কাছে নিয়ে চল। সমস্যা কি? আর তো ছাড়ো, আই বকর নিও না। বাবার সব দেয়া দেবো আমি। আজকে তোর বাবা টাবার নিলে খেলা দেখবো আমি। শোনো, আমার বাবা কি বলতে পারি? আইসো তুমি, আইসো। তুই আগে যা।
আমি তো আগে যাবো যাবে বাবা যাও এখন আমি আসতেছি না 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 কোনো কথা হবে না কোনো কথা হবে না টাকা দাও টাকা বলে দে কথা বলে এসে তোমরা থাকো আচ্ছা যাও 1 মিনিট সময় দাও জাস্ট 1 মিনিট 1 মিনিটের ভিতরে তো খবর আছে বাবা ওকো বাবা বলে আজকে দিয়ে দিব আজকে আমি বেশি বুঝছি আজকে দিয়ে দিব আর বন্ধ বন্ধ একবারে বাবার নামে টাকা বাবা মানে টাকাই বলে না আজকে সব দিয়ে দিব বাই 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 আমার তো বন্ধু নিয়েছিলাম সাকিব রাফি সাকিব রাফি হ্যাঁ ভাই কোন সাকিব রাফি? ওই যে আমার যে বন্ধু মুরগি যে দুটো নিয়েছিলাম সাকিব রাফি ও হ্যাঁ 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 দেখিয়েছে। তুমি যে বাবা বন্ধু তুমি যে 2 দিনের গার্লফ্রেন্ড ডিভোর্স ছিল 2 দিনের মধ্যে 4 দিন পার হয়ে গেছে 2 দিনের জায়গায় 4 দিন পার হয়ে গেছে। ওরা কি আইছে? আমার সাথে এসে আমার তো রাস্তায় সেট দিয়েছে না বন্ধু তাহলে কি করা যায়? আচ্ছা বাবা আমার খালি 5 কাটা খালি বাবা আমার খালি বাইর করে দেবো তোমারও তুমি তুমি বাবা, বাবা ওরা আমার ওরা তোমার সাথে আইছে না? আমার জানবো বাবা তাহলে একটু কাজ করো, নিয়ে এসো আবার নিয়ে এসো যাও বাবা নিয়ে এসো নিয়ে এসো আবার নিয়ে এসো যাও। আমার বাইরে বাইরে আমার মাথা মাথা নষ্ট হয়ে গেল ও না সে নাকি ওকে বলে না নাকি হ্যাঁ বলে না তো যাই মত এই যাইছে আমার কাছে নেই আমার টাকা কি আমি দিছি আসো আসো তুমি আসো আমাদের আমি না না তুমি নিয়ে এসো তুমি নিয়ে চলো তুমি নিয়ে দিও আমার আসো আসো তুমি কি না তো না ভাই থাম। তোরা আমার কাছে কিসের জন্য এসেছিস আমি তা জানি। আপনার জানা লাগবে না, টাকা দেন আপনি। আমাদের গার্লফ্রেন্ড দরকার নাই, দেন টাকা দেন, তাড়াতাড়ি দেন। তোদের গার্লফ্রেন্ড আজকে চলে এসেছে। আমাদের গার্লফ্রেন্ড আজকে বই আসছে, টাকা দেন। তোদের জন্য গার্লফ্রেন্ড দুজনই আনা হয়েছে। বাবা কথা বলতেছ আমি কি করব বাবার সাথে কথা বলতেছ টাকা কি আমার দিছ ওই গার্লফ্রেন্ড বলে টাকা কি আমার দিছ তোদের গার্লফ্রেন্ড ওই পাশে বারান্দায় অপেক্ষা করছে তোদের জন্য। বন্ধু কই কি তাই নি তাই বাবা, তাই। উত্তেজিত হোস না। কই কি সত্যি যা বাবা বলছো তোদের বারান্দায় আপনি কি করতেন অপেক্ষা বাবা করছে তোদের girlfriend। তোমরা জামাই দোষ দিলে তোমরা জামাই দোষ দিলে জামাই আসলে তোমরা জামাই মনে রাখবি বাবা সবই পারে। বন্ধু ঠিক আছে বন্ধু না, না, এই যে, যা। এইভাবে ওগুলো করছো বন্ধু চল ওই জায়গায় কই গার্লফ্রেন্ড কই গার্লফ্রেন্ড কই আকাশ বড় তারা ভোগা মারা সারা মারা গোয়া ডাজ নট কাম ব্যাক। বাবা রাম দৌরান জান বাসা গার্লফ্রেন্ড মানে কিছু নাই সবই ভুয়া বন্ধু দেখ 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 বন্ড বাবার দল পলাইছে দেখ। হায় হায় দেশের বাবা টাকা নিয়ে আনে। কোনে গেল ধর ধর